মুহূর্তে ভাবছেন যে আপনারা কেদারনাথ, বদ্রীনাথ অথবা চারধাম, উত্তরাখণ্ডে যে চারধাম যাত্রা রয়েছে সেই তীর্থযাত্রা আপনারা করতে চান, তাহলে বলবো যে এই ভিডিওটি দেখে নিন, তারপর আপনারা কিন্তু এখানে যাওয়ার কথা ভাববেন। কারণ এই মুহূর্তে সেখানে লাখে লাখে লোক পৌঁছাচ্ছে, প্রায় 7 থেকে 8 লাখ লোক শুধুমাত্র কেদারনাথ ধামে। যমুনোত্রী ধামেও সেই রকম ভাবেই লোক পৌঁছাচ্ছে, এবং সেই জন্য সেখানে 10 জন মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে গেলে যদি সেখানে পৌঁছে যাওয়া হয়। সেখানে পুরো জনসমুদ্রের সমাগম হয়ে গেছে এই চারধাম যাত্রায়। তো এই বিগত কয়েকদিনের মধ্যে সেখানে প্রায় লাখে লাখে মানুষ পৌঁছাচ্ছে। আপনার সময় বা আপনার অর্থ, আপনার কষ্ট সবকিছু যদি সঠিকভাবে কাজে না লাগে, তাহলে আপনার সেই তীর্থস্থানে গিয়ে কি লাভ? তো আপনি এই মুহূর্তে যদি ওই তীর্থস্থানগুলিতে যান, তাহলে সঠিকভাবে আপনি দর্শন পাবেন না। আপনাকে সবথেকে যেটা আমি বলবো যে কেদারনাথে যেভাবে সুন্দরভাবে গর্ভগৃহের দর্শন হয়, যেটা নর্মাল সময় হয়, যেটা নর্মালি হয়ে থাকে, আপনি সকালে যদি লাইন দেন, আপনি সকালে যদি দর্শনের জন্য সেখানে লাইনে দাঁড়ান, তাহলে আপনি কিন্তু সকালে ওখানে গর্ভগৃহে বাবার দর্শন করানো হয়, সামনে থেকে আপনারা দেখতে পান, বাবাকে ছুঁতে পান। কিন্তু সেই সৌভাগ্য আপনার থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন যদি আপনারা জোর করে এই ভিড়ের মধ্যে যান। যদি আপনার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, আর আপনার রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে সেটা কোনো ব্যাপার না, আপনি পরেও রেজিস্ট্রেশন করে নিতে পারেন আবার। কিন্তু যদি আপনার বুকিং রয়েছে, হেলিপ্যাড বুকিং রয়েছে, হেলিকপ্টার বুকিং রয়েছে, অথবা আপনার হোটেল বুকিং রয়েছে, তাহলে আপনাকে যেতে হবে। তাদের কথা বাদ দিয়ে যাদের এখন অব্দি রেজিস্ট্রেশন হয়নি, আমি তাদের কথা বলছি, এবং যাদের শুধুমাত্র রেজিস্ট্রেশনটাই হয়েছে, বাকি আর কিছু হয়নি, আমি তাদের কথাও বলছি। এই মুহূর্তে যদি আপনারা যান, তাহলে যতটা আপনার এফর্টস লাগানো দরকার ওখানে যাওয়ার জন্য, তার থেকে অনেক বেশি পরিমাণে এফর্টস লাগবে। আর আপনার মানে পদযাত্রা অনেক আগে থেকে শুরু হয়ে যাবে, কারণ রামপুরেই হয়তো আপনাকে হোটেল নিতে হবে, এবং সেখান থেকেই আপনার পদযাত্রা শুরু হয়ে যাবে। সোনপ্রয়াগে লাখ লাখ মানুষ পৌঁছাচ্ছে, সেখানে থাকার জায়গার সম্ভাবনা আমার মনে হয় খুবই কম, কারণ সোনপ্রয়াগ 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই কিছু বাড়ি রয়েছে, কিছু ঘর রয়েছে, কিছু মানে বাড়ি ঘর বলতে থাকার জায়গা, এই সময় মানুষের যাত্রীদের থাকার জায়গা সেখানে তৈরি রয়েছে। তো যদি খুব বেশি হয় তো 1.5 লাখ মানুষ সেখানে থাকবে, সেখানে 7 লাখ মানুষ পৌঁছে যাচ্ছেন, এবং সেখানে অত মানুষ সার্ভাইভ করবে কি করে, থাকবে কি? বিগত 2 দিন আগে শুনলাম 7 লাখ লোক সেখান থেকে ছাড়া হয়েছে শুধুমাত্র কেদারনাথ ধাম যাত্রার জন্য। তাহলে আপনারা বুঝতে পারছেন জনসমুদ্রের সমাগম ঘটেছে এখন। তো এই মুহূর্তে প্রত্যেকটি ধামে, বেশিরভাগ ধামেই কিন্তু মানুষ মারা যাচ্ছেন। গঙ্গোত্রীতে 1 জন মারা গেছেন, যমুনোত্রীতে 10 জন মারা গেছেন, বদ্রীনাথ ধামে 2 জন মারা গেছেন, এবং 1 জন স্থানীয় মারা গেছেন। বিকেল 5টার পর কোনো রকম পদযাত্রীকে বা খচ্চর বা পিঠুর সাথে যাওয়া কোনো যাত্রীকে কিন্তু আর পদযাত্রা করতে দেওয়া হবে না। আর রাত্রি 8টার পর কোনো বাহনকেই কিন্তু যমুনোত্রী এবং গঙ্গোত্রীতে প্রবেশ করতে দেওয়া হবে না, এইটাও আপনাদের জেনে রাখা দরকার। বাকি আপনারা বিচার করুন, আপনারা বেশি ভালো বুঝবেন আপনাদের ভালোটা। তবু আমার যেটা বলার প্রয়োজন, যেটা আমার বলা উচিত ছিল, যে ইনফরমেশনটা আপনাদের দেওয়া উচিত ছিল, সেটা দিলাম। 31 তারিখ অবধি কোনো রকম কোনো রেজিস্ট্রেশন, অফলাইন রেজিস্ট্রেশন ওখানে হবে না। আর যদি কোনো রেজিস্ট্রেশন আপনাদের না থাকে, আপনারা তাও পৌঁছে যান, রাস্তায় কিন্তু ভালোভাবে চেকিং চলছে এই মুহূর্তে, যাতে ওই সমাগমকে একটু হলেও সরকারের পক্ষ থেকে আটকে দেওয়া যায়। তো সেই জন্যই সেখান থেকে মানুষকে কিন্তু ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এগুলো জানার পরেও আপনার যদি মন হয় যে না, আমি এই বিপত্তির মুখেও আমি যেতে চাই, তাহলে একদম আপনার ইচ্ছে। আর যদি আপনার মনে হয় না, এখন না, পরে হলেও চলবে, বাবাও আছেন, আমিও আছি, আমার পরিবারও আছে, সময় হলে ঠিক বাবা আমায় ডেকে নেবেন, আমি ঠিক বাবার ধামে পৌঁছে যাব। যেমন আমরাও 5 বছর অপেক্ষা করার পর তবে আমি বাবার কাছে যাওয়ার সুযোগ পেয়েছি, তবে ওখানে যাওয়ার সুযোগ পেয়েছি। আপনারা তার আগেই হয়তো জরুরি ছিল এই কথাগুলি শেয়ার করে আসছি। দেখা হবে নতুন একখানা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় শ্রী কেদার।